মেয়েদের জাজ করা খুব সহজ। তাকে যা খুশি যখন তখন বলে দেওয়া যায়, তার দিকে যখন তখন আঙুল তোলা যায়। উল্টে মেয়েটার কোনো রিয়্যাক্ট করা চলবে না। রিয়্যাক্ট করলেই তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। হ্যাঁ, আজকে এইরকমই কিছু বলবো। তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো হ্যাঁ, আমরা সকলেই জানি যে কিছুদিন আগে অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে মারা গেছে। তো সে মারা যাওয়ার পর থেকেই কিন্তু প্রিয়াঙ্কাকে বিভিন্ন রকম কটূক্তির শিকার হতে হচ্ছে। তো এই ছবিটা দেখে কি মনে হচ্ছে যে তার ভেতর দিকে কত মানে ঝড় বয়ে গেছে, নাকি মনে হচ্ছে যে হ্যাঁ একদম সুস্থ স্বাভাবিক মানুষ? কি মনে হচ্ছে বলো তো ছবিটা দেখে? একটা মানুষ ঠিক নিজেকে কতটা শক্ত করে রাখতে পারে, এই সমাজের কিছু সোকল্ড লোকেদের জন্য তার লড়াইটা যেন আরও শক্ত হয়ে উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছে যে প্রিয়াঙ্কার চোখে জল নেই কেন। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে সব মানুষের শোক প্রকাশ করার ভাষা তো একরকম হয় না। কেউ হাউ হাউ করে কেঁদে ফেলে, কেউ আর কি লুকিয়ে কাঁদে, কেউ আবার বুকে পাথর চেপে রেখে মানে শক্ত হয়ে থাকে, চোখ দিয়ে জল বেরোয় না কিন্তু বুক ফেটে যায়। তো একটা কথাই আছে না যে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর, এরকম একটা প্রবাদ আছে। তো হয়তো প্রিয়াঙ্কার বর্তমান অবস্থাটা ঠিক এইরকমই। প্রিয়াঙ্কার জীবনে একমাত্র পুরুষ ছিল রাহুল। মাত্র 15 বছর বয়স, আমরা সবাই জানি যে মাত্র 15 বছর বয়সে যখন ইন্ডাস্ট্রিতে প্রথম পা রাখেন চিরদিনই তুমি যে আমার সিনেমার মাধ্যমে, তখন থেকেই কিন্তু তাদের দুজনের একসাথে পথ চলা শুরু। প্রেম, বন্ধুত্ব, সম্পর্ক সব মিলিয়ে এত বছরের একটা সম্পর্ক, গভীর সম্পর্ক। তো একটা স্বামীহারা মেয়ের যে কতটা কষ্ট হতে পারে, সে যার যাই যে হারায় মানুষটাকে সেই একমাত্র বোঝে। সবাই তো এই কষ্টটা বুঝতে পারবে না। প্রিয়াঙ্কার বর্তমান চেহারাটা ভালো করে দেখলে বুঝতে পারা যাবে যে এই এক সপ্তাহের ব্যবধানে তার চোখ মুখের কী অবস্থা হয়েছে। চোখের নিচে কালো দাগ, চোখ মানে ফোলা, চোখ ফোলা ভাব, আর মুখে একরাশ বিষণ্ণতা। তো ভালো করে দেখলেই কিন্তু তার চোখ মুখ দেখলেই বুঝতে পারা যাবে যে মানুষটার মনের মধ্যে কি চলছে। তো তাই কাউকে নিয়ে কটাক্ষ করার আগে বা আঙুল তোলার আগে ভালো করে তার অবস্থাটা একটু বুঝে নিয়ে কথা বলা দরকার আমার মনে হয়। দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মারা যায় রাহুল অরুণোদয় ব্যানার্জি। তো গোটা টলিউড সহ গোটা পশ্চিমবঙ্গবাসী কিন্তু গভীর শোকে শোকাহত। এই আকস্মিক মৃত্যুর জন্য কিন্তু সবাই হতবাক। তো কেউ অনেকে তদন্ত করতে বলছে এই মৃত্যু ঘটনাটা নিয়ে, কেউ কেউ নোংরা রাজনীতি করছে, আবার কেউ বলছে ইন্ডাস্ট্রির অনেক বড় লস হয়ে গেল। তো ইন্ডাস্ট্রির কত বড় লস হলো সেটা নিয়ে বলতে পারবো না, কারণ আমরা জানি যে রাহুলের মানে এই যে ভোলে বাবা পার করেগা সিরিয়ালটা যে করছিল সেইটার আগে কিন্তু অনেক দিন তার কোনো হাতে কাজ ছিল না। কারণ আমি তো যেহেতু সিরিয়াল দেখি, আমি জানি এর আগে করেছিল ওই রুকমার সাথে করেছিল, তারও আগে করেছিল ওই সন্দীপতার সাথে করেছিল তুমি আসবে বলে। তো ভোলে বাবা পার করে গেলে আগে কিন্তু বহুদিন তার হাতে কোনো কাজ ছিল না। যদি ইন্ডাস্ট্রির লসের কথাই হয় মানে ইন্ডাস্ট্রিতে লসই হয়, তাহলে তো তার হাতে আরও অনেক কাজের অফার থাকার কথা না, কিন্তু সেটা তো ছিল না। তো বলে না যে কেউ চলে যাবার পর তাদের বিবেক জেগে ওঠে। আর এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ভিডিও পাচ্ছি, দেখতে পাচ্ছি যে আর্টিস্ট ফোরামের সঙ্গে প্রিয়াঙ্কা থানায় গেছে অভিযোগ জানাতে। তো সেই ভিডিওগুলো দেখবে একটু ভালো করে, ওর প্রিয়াঙ্কার দিকে খেয়াল করলেই বোঝা যাবে যে তার চোখ মুখের কী অবস্থা হয়েছে, কী ভয়ানক চেহারা হয়েছে মেয়েটার। একটা ছোট ছেলে নিয়ে সে আছে, একটা নতুন লড়াই। তো এর পরও মানুষ বলছে যে প্রিয়াঙ্কা নাকি কাঁদছে না, তার চোখে জল নেই, এই এত কিছু সব কমেন্ট। তো যাই হোক, এখন মানে খবর জানা যাচ্ছে যে নায়িকা যখন চোরাবালির মধ্যে আটকে গেল মানে শুটিং করার সময়, তখন নাকি রাহুল নায়ক তাকে মানে নায়িকাকে চোরাবালির মধ্যে থেকে আর কি তুলতে গিয়ে রাহুলও চোরাবালির মধ্যে পড়ে গেছিলো। তো এখন প্রশ্ন হচ্ছে, যখন নায়িকা চোরাবালির মধ্যে আটকে গেল তখন ক্যামেরা অন ছিল, কিন্তু যখন রাহুল যখন চোরাবালির মধ্যে আটকে গেল তখন ক্যামেরা কেন অফ করে দেওয়া হলো? এটাই হচ্ছে প্রশ্ন। তো তদন্ত মানে শুরু হচ্ছে। থানায় অভিযোগ তো করতে গেছে আর্টিস্ট ফোরামে সকালে অনেকেই গেছে, অভিনেতা অভিনেত্রীরা, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, যিশু সেনগুপ্ত, আরও অনেক, আর তার সাথে প্রিয়াঙ্কা তো আছেই। দেখা যাক, যা হবে সেটা তো আমরা দেখতেই পাবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
তো এই কথাগুলো আজকে আমার ভিডিওর মাধ্যমে একটু বলার ছিল, যে এরকম কোনো মেয়েকে এরকম জাজমেন্ট করা ঠিক না। কারণ এই যে ভিডিওগুলো আমরা পোস্ট করছি সেগুলো তো প্রিয়াঙ্কার চোখে কিছু না কিছু তো যাবে, পোস্টগুলো বা ভিডিওগুলো, কিছু না, সব কিছু না গেলেও কিছু না কিছু তো যাবে তার চোখে। তো তখন সে এমনিতে তার মনের মধ্যে একটা লড়াই চলছে, তার ওপর যদি এই সব কমেন্টগুলো দেখে তাহলে তার অবস্থাটা কীরকম হবে। তো এই আর কি, এগুলোই বলার ছিল। তো ঠিক আছে, চলো এখানে ভিডিওটা শেষ করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।